আজকের প্রথম খবরটা হলো কানিশাইলে বালি বুঝাই লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, আহত একজন। বালি বুঝাই লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর, আহত হয়েছে আরও এক স্কুল ছাত্রী। শুক্রবার সকালে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদরের কানিশাইলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় সকালে দুই ছাত্রী স্কুলে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় বালি বুঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হুমায়রা সিদ্দিকী। একই সঙ্গে হাফসা সিদ্দিক নামে অন্য একজন ছাত্রী গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এমন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড় ও সদর থানার ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশের একটি দল। তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন। দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দুপাশে শতাধিক ছোট বড় যানবাহন আটকে পড়ে পুলিশে হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা গোটা কানিশাইল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো সাংবাদিককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, মামলা পাল্টা মামলা। চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখোলা এলাকার বাসিন্দা আবুব মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার। এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার চক্রান্ত করে এক সংবাদ সম্পর্কিত বিষয়ে সমীনকে ডেকে নিয়ে যান নিজ বাড়িতে। সেখানে যাওয়ার পর বিগত দিনে আবুব গ্রেফতার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করেছিলেন একথা বলে সঙ্গী সাথীদের নিয়ে তাকে মারধর করেন। মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে। এদিকে আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। আজকের পরবর্তী খবরটি হলো অনিচ্ছাকৃত ভুল বলল বড়াইল ভিউ রেজেন্সি ম্যানেজমেন্ট। বর্ষবরণের রাতে বড়াইল ভিউ রেজেন্সিতে নববর্ষ উদযাপন নিয়ে বিতর্ক হয়েছিল। এই ঘটনা নিয়ে শহরের জনসাধারণের মনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে মনে করেন এই অনুষ্ঠান শিলচরের ঐতিহ্যকে আঘাত করেছে। সুস্থ সংস্কৃতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। অন্যান্য শহরের মতো আমরাও এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, কিন্তু আমরা দুঃখিত যে আমাদের কর্মসূচি শহরের সুশীল সমাজকে ক্ষুব্ধ করেছে। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। শহরের ঐতিহ্য রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছিলেন, আমরা তাদের প্রতিবাদকে সম্মান করি। এক প্রেস বার্তায় বড়াইল ভিউ রিজেন্সি ম্যানেজমেন্ট অনিচ্ছাকৃত ভুল বলে জানায়। আজকের পরবর্তী খবরটি হলো ভূমিকম্পে কাঁপল রাজ্য। নতুন বছরের তৃতীয় দিনে রাজ্যে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। গুয়াহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন অংশে ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল 10:04 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে তা ছিল 5.1। উৎপত্তি স্থল ছিল মায়ানমার। এখন পর্যন্ত কোনো স্থান থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি সম্পন্ন। আদর্শ ও চরিত্র গঠনের উপর জোর দিয়ে সম্পন্ন হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার 24তম বার্ষিক অধিবেশন উপলক্ষে দিনী সমাবেশ। মৌলানা আলিমউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয়ে শুক্রবার সকাল 9টা পর্যন্ত চলে এই অধিবেশন। 13 জন কোরআনে হাফিজ ছাত্রকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন। সমাবেশের প্রধান অতিথি ইউপির মৌলানা মুজাম্মিল আলী ও বিশেষ অতিথি মৌলানা মুফতি মহবুবুল আলম আল কাসিমি। বিদায়ী গজল পরিবেশন করেন হাফিজ সালেহ আহমদ। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক কারি আবিদ হোসেন তাফাদার। অধিবেশনে সাম্য ও ভ্রাতৃত্বের বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা মৌলানা মুফতি মহবুবুল আলম। সৎ ও আদর্শ নিষ্ঠায় মনোযোগ সহকারে
পড়াশোনা করার পরামর্শ দেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি। মাদ্রাসার পরিকাঠামোর উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো রবিবার দায়িত্ব নেবেন নয়া জেলা বিজেপির সভাপতি রূপম। কাছাড় জেলা বিজেপির নয়া সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মীরা। শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান, রবিবার দলের নিয়মনীতি ও প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে পদের দায়িত্বভার গ্রহণ করবেন। দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিজেপির ভিতকে জেলায় আরও শক্তিশালী করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। এদিকে হাইলাকান্দি নয়া বিজেপি সভাপতি হয়েছেন কল্যাণ গোস্বামী। এই খবর ছড়িয়ে পড়তেই দলের কর্মী ও সমর্থকরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। একইভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন সঞ্জীব বণিক। তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেলের অটো স্ট্যান্ড বেদখলমুক্ত করার দাবিতে সরব ইউনিয়ন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটো রিক্সা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখলমুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটো রিক্সা ইউনিয়নের কর্মকর্তারা। শিলচর টাউন অটো রিক্সা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, গুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল গুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে গুঙ্গুর মেডিকেল অটো স্ট্যান্ডের বেদখলমুক্ত করার দাবি জানান। টাউন শিলচর অটো ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ গুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান, 1997 সাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফউদ্দিন লস্কর উর্ফে নেহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে। অভিযুক্ত নেহার উদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেনি। পরে বাধ্য হয়ে তারা গুঙ্গুর আউটপোস্টে গুঙ্গুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন গুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখলমুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরের নাম বদলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর। এবার কি নাম বদল হতে পারে কাশ্মীরের? ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে। শাহর ইঙ্গিত, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে। বৃহস্পতিবার দিল্লিতে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওর নাম থেকে কাশ্মীরের নাম এসেছে। ওই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে এবার কাশ্মীরের নাম বদলে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। শাহ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি সেটা তাড়াতাড়ি ফিরে পাব। কাশ্মীরি, ডোগরি, বাল্তি, জাসকরি ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে সরকার। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, এর আগে একের পর এক জায়গার নাম বদলেছে কেন্দ্র। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফয়জাবাদ হয়েছে অযোধ্যা, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। এবার কাশ্মীরও সেই দলে রয়েছে কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজকের পরবর্তী খবরটি হলো মোবাইল গেমের নেশা, একসঙ্গে 3 কিশোর কাটা পড়ল ট্রেনে। মোবাইল গেমের আসক্তি এই কাল হলো বিহারের 3 কিশোরের। রেল লাইনে বসে মোবাইল গেম খেলতে থাকা অবস্থায় ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এই 3 জনের। ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায়। প্রাথমিক অনুমান 3 জন কিশোরের কানেই গুঁজা ছিল হেডফোন। তাই মোবাইল গেমে মজে থাকা অবস্থায় কখন ট্রেন
ট্রেন চলে আসে টের পাননি তারা। তবে ঠিক কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটে সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত 3 কিশোরের নাম ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারি। এরা 3 জনেই রেললাইনের দ্বারের বস্তি এলাকার বাসিন্দা। এদিন দুর্ঘটনার খবর পেয়ে মৃত কিশোরদের পরিবারের লোকেরা গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে রেল পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও বিবেক দ্বীপ। এই প্রসঙ্গে তিনি বলেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানোর ব্যবস্থা করেছি। পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। আজকের পরবর্তী খবরটি হলো, বিরোধীদের মুখ বন্ধ করল কেন্দ্র। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা চিহ্নিত করল মোদি বাহিনী। মৃত্যুর পরও শান্তি নেই ডক্টর মনমোহন সিংয়ের। বর্তমানে পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তাদের চুপ করাতেই শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য বেছে নেওয়া হলো সম্ভাব্য 3টি জায়গা। কেন্দ্রের পক্ষ থেকে যে 3টি জায়গা বেছে নেওয়া হয়েছে সেগুলি হলো একতা স্থল, বিজয়ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থলে। একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিংয়ের সমাধি। বিজয়ঘাটে রয়েছে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। রাষ্ট্রীয় স্মৃতিস্থলে রয়েছে দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ জননেতাদের সমাধি। এই 3 জায়গার মধ্যে বিজয়ঘাটে বেছে নেওয়া হতে পারে বলে জানা গেছে, কারণ এখানে জওয়াহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে। তবে জায়গা চূড়ান্ত করা হবে মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলার পর। পাশাপাশি সৌধ নির্মাণের জন্য গঠন করা হবে ট্রাস্টি বোর্ড। সেই বোর্ডে কারা থাকবেন তাও ঠিক করবেন মনমোহন সিংয়ের পরিবার। মূলত কংগ্রেস এবং বিরোধী শিবিরের মুখ বন্ধ করতে স্মৃতিসৌধ তৈরির সিংহভাগ দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের হাতে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।